দ্বিতীয় শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা নামকরা বড় স্কুলের গণিত বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, এই ভিডিওটা যারা ছাত্র তোমরা দেখলে প্রশ্নের ধরন সম্পর্কে জানতে পারবা, বা আমার এই ভিডিওটা যদি কোনো ছাত্র বা ছাত্রীর অভিভাবক দেখে থাকেন তাহলে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এই ভিডিওটা দেখাইতে পারেন, কারণ এই ভিডিওটা দেখলে তাদের পরীক্ষার প্রশ্ন কী ধরনের হবে তারা কিন্তু জানতে পারবে এবং তাদের পরীক্ষার প্রতি যে একটা ভয়, সেই ভয়টা দূর হবে। তো দেখো, এখানে প্রশ্নটা হচ্ছে 100 মার্কের প্রশ্ন থাকবে এবং এর জন্য সময় পাওয়া 2 ঘন্টা। 1 নম্বর যে প্রশ্ন, অঙ্কে লিখো। এই যে 806, এটা অঙ্ক লিখতে হবে, যেমন 800 এই যে 6, এই যে এইভাবে লিখে দিলে কিন্তু এটা হয়ে গেল। 525, 429, 111, 9000। তো এই প্রশ্নগুলো কিন্তু হুবহু যে এটা আসবে বিষয়টা এরকম না, মানে এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের হবে। তো 2 নম্বরে দেখো, কথায় লিখো। এখানে আবার দেখো অঙ্কে লেখা আছে, এগুলাকে কথায় লিখতে হবে, যেমন 637, এটা বাংলায় বানান করে লিখতে হবে। তো এইভাবে এখানেও 5টা আছে, যার জন্য তুমি 10 মার্ক পাবা। 3 নম্বরে নিচের সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো। এখানে দেখো সংখ্যাগুলোর স্থানীয় মান কত সেটা লিখতে হবে, যেমন 8, 0, 1, এই কার স্থানীয় মান কত সেটা লিখতে হবে। 4 নম্বরে হচ্ছে নিচের সংখ্যাগুলো বড় থেকে ছোট ক্রমে সাজাও, গোল দাগ দাও। এখানে দেখো এই বড় থেকে ছোট ক্রমে সাজাইতে হবে। 2টা সংখ্যা আছে, তো আগে বড়টা লিখবা তারপরে ছোটটা লিখবা। এই যে 2টা সংখ্যা আছে, বড় থেকে ছোট, মানে বড়টা আগে লিখবা তারপরে ছোটটা লিখবা, এভাবে এটা সাজাইতে হবে। 5 নম্বর হচ্ছে ক্রমবাচক সংখ্যা লিখো 1 থেকে 10 পর্যন্ত। যেমন ক্রমবাচক সংখ্যা কি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, মানে 1 থেকে 10 পর্যন্ত ক্রমবাচক সংখ্যা, এগুলো লিখতে হবে। 6 নম্বর হচ্ছে পরবর্তী সংখ্যাগুলো কত হবে, যেমন 3, 6, 9। তো দেখো 3 আর 6-এর ভিতরে ব্যবধান কত, 3 থেকে 6 হচ্ছে আরও 3 বড়, মানে 3-এর সাথে 3 যোগ করলে 6, আবার 6-এর সাথে 3 যোগ করলে 9, তার মানে 9-এর সাথে 3 যোগ করলে এখানে পাবো 12, 12-এর সাথে 3 যোগ করলে হচ্ছে পাবো 15, তার সাথে 3 যোগ করলে পাবো 18, মানে প্রত্যেক ক্ষেত্রে আগের সংখ্যার সাথে 3 যোগ করলে আমরা পরের সংখ্যাটা পাবো। তো এই খ নম্বরও একই টাইপের। তো এটার জন্য তুমি পাবো হচ্ছে 10 নম্বর, সংখ্যায় লিখো। এই 101 থেকে 120 পর্যন্ত সংখ্যায় লিখবে, মানে বানান করে লিখবা, যে 101, 102, 103, 104, এইভাবে করে বানান করে লিখবা। তারপর দেখো যোগ করে, যে উপরে নিচে যোগ করা, এখানে 5টা আছে, যোগ করবা, এটার জন্য পাবা তুমি 10 নম্বর। 9 নম্বর প্রশ্ন দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2টা আছে, ক এবং খ, 2টা থেকে যে কোনো একটির উত্তর দিতে হবে। 1 নম্বরে দেখো, বা ক নম্বর আছে, মাহাদি ও তার বন্ধুরা 2 দলে, এটা হবে 21-এ, 2 দলে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল। এক দলে 35 জন, অন্য দল হচ্ছে 27 জন লোক আছে। তো 2 দলে মোট কতজন লোক আছে, তার মানে এই 35 আর 27 যোগ করলে আমরা মোট জনসংখ্যা কতজন ছিল 2 দলে সেটা পেয়ে যাব। খ নম্বরে দেখো, দিলীপ বাজারে গিয়ে 45 টাকার মাছ, 38 টাকার সবজি কিনলো। সে মোট কত টাকা সবজি, মোট কত টাকা খরচ করলো, তার মানে 45 টাকা আর 38 টাকা, এটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা মোট কত টাকা খরচ হয়েছে সেটা পেয়ে যাব। 10 নম্বর হচ্ছে চিত্রসহ সংখ্যা দাও, যেমন কোণের সংখ্যা কী বা সামান্তরিকের সংখ্যা কী, যে কোনো একটি লিখতে হবে। এর জন্য তুমি পাবা হচ্ছে 10 নম্বর। তো এই ছিল তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের একটা প্রশ্ন। তো আশা করি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকলে তোমাদের এই যে প্রশ্নের ধরন সেটা সম্পর্কে তো তুমি বুঝতে পারলা বা জানতে পারলা, এবং পরীক্ষায় এখান থেকে তোমরা আশা করি কমন পাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।